গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 7:30 আর মা দেখো এদিকে সবজি কাটাকাটি শুরু করে দিয়েছে। মা এখনো স্নানে যায়নি আর কি। বাড়ির সামনে সবজি আলা এসেছিলো, বাবা তো বাড়িতে নেই, তো বাড়ির থেকে এই রাস্তার থেকে নেওয়া হলো বাজার। তো মা এদিকে সবজিগুলো কেটে নিচ্ছে। তোমাদের দাদাভাইকে সকাল সকাল দিয়ে দিয়েছি। দেখো সকাল থেকে শরীর খারাপ তোমার দাদা রাত্রেবেলার থেকে, তো ওই জন্য এখন মুড়ি জল খাচ্ছে। মুড়ি শেষ হয়ে গেছিলো সকালবেলা, আমি চিনি জল করেছিলাম, কিন্তু তারপরে মুড়ি নিয়ে আসলো। আমার চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম সকাল সকাল। তো স্নান দান সব হয়ে গেছে, দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এক্ষুনি পুজো দিয়ে উঠলাম। আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। এদিকে কড়াইটা আর কি আমাদের তো বলেছি তোমাদেরকে যে ভাত আমাদের উনুনে হয়। তো কড়াইয়ের নিচে কালি হোক ছাই হোক, না হলে কালি না সরি ছাই, না হলে ওই সাপের গুঁড়ো মাখিয়ে তুলে আর কি। তোমরা তো জানবে আগে আমার থেকেও বেশি। আর ওদিকে হচ্ছে পাঁচমিশালি তরকারি। আজকে হলো শনিবার, হ্যাঁ আজকে শনিবার, তো ওই জন্য আজকে নিরামিষ বাড়িতে রান্না হবে। তো পাঁচমিশালি তরকারি আর কি করবে ঠিক জানি না আমি এখনো, দেখা যাক। বাঁধাকপিও করবে নাকি টক তরকারি করো? বাঁধাকপিটা খুলছো তো তাই বললাম। ও ওই পাঁচমিশালি দেবা? ও তো বাড়ির সামনে থেকেই তো আজকে বাজার নেওয়া হয়েছে, মানে ভ্যানে করে এসেছিল, তাদের কাছ থেকে নেওয়া হয়েছে আর কি। এই হচ্ছে রান্না বান্না হবে, দেখা যাক। আজকে মালের চাপও রয়েছে, 3 দিন পর মাল নেবে, এক গাদা মাল দিয়েছে। ও আমার, তুমি ওদিকে ভাত বসি তো, আমি এদিকে দেখছি না। হ্যাঁ তুমি ভাতটা বসিয়ে দাও আর আমি ওদিকে দেখছি। তো পাঁচমিশালি তরকারি বসানো হয়ে গেছে। মা এখন ওই কপি দিয়েগুলো পাতাগুলো আর কি কেটে কুচি কুচি করে ওর মধ্যেই দেওয়া হবে। তো চলো পরে আবার কথা হবে, রান্নাবান্না হয়ে যাক, তার চা করবো। কারণ আমি আর ইচ্ছা করছে না খেতে, কিন্তু জানি না খাবো কিনা দেখছি। আর মাকে একটু চা করে দিই, আমিও একটু চা খেয়েই নি ভাবছি। আর মাকে চা করে দিই, মা সকাল সকাল চা না খেলে মা চলে না, তো চা করবো ওই জন্য। তো চা করে নিয়ে ওদিকে তরকারি রান্না হচ্ছে, তো সবই দেখতে পাবে। চলো রান্না করে যাওয়া যাক। তো এদিকে রান্না করছে, দেখো এটা হলো পাঁচমিশালি তরকারি, কিন্তু এটা পাঁচমিশালি তরকারি হয়নি, কারণ শাকের পরিমাণটা বেশি হয়ে গেছে। মা পরে বুঝতে পেরেছে, লাস্টে গিয়ে এটা শাকের তরকারি হয়েছে। কোনো অসুবিধা নেই, পালং শাকের তরকারি। কিন্তু শাকটা একদম ভালো ছিল না, বাড়ির সামনের থেকে নেওয়া হয়েছিল। তোমরা বিশ্বাস করবে না, এতগুলো শাক নিয়েছে 5 টাকা দিয়ে কিনা হয়েছে। আর বেগুন 3 পিস কিনেছি 3 টাকা দিয়ে, মানে এক একটা বেগুন 1 টাকা করে। মানে অবাক কাণ্ড না বলো? জীবনেও মানে আমি ওই বাড়ির ওইখানে কোনোদিনও শুনিনি যে এরকম দামে জিনিস বিক্রি হয়। এখানে এসে সেটা দেখতে পেলাম। ওদিকে হচ্ছে পাঁচমিনিট তরকারি, আমি চা করে নিয়ে চলে এসেছি। আর এটা হলো কালকে নিমকি ভাজা নিয়ে এসেছিলাম মেলার থেকে কিনে, ওইটা। আর রয়েছে মেরি বিস্কুট, মেরি বিস্কুটের শেষের দিকেই। আর এই দেখো মেরি বিস্কুট নিয়েছি। চলো চাটা খেয়ে নিই, তারপরে কি করব দেখি। মা ভাত বসাচ্ছে বাইরে উনুনে, বসিয়ে দিয়েছে, জল বসিয়ে দিয়েছে, এক্ষুনি কাঠ ধরালো, এবার আসবে একটু চা খাবে। আর ওদিকে আর কি পাঁচমিশালি তরকারি হচ্ছে, আর টমেটো দিয়ে আম দিয়ে একটা টক তরকারি হবে। ভালোই লাগে, মা যে টক তরকারিটা করে ভালোই লাগে খেতে, টেস্ট হয় ভালোই। ওই দিয়ে শুধু ভাত খাওয়া হয়, আর কিছু লাগেও না, এতটাই টেস্ট হয়। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার পরে আসছি।
তোরা এখন শুয়ে রয়েছি, শরীরটা ভালো লাগছে না, এতক্ষণ ধরে মাল করছিলাম আর কি। তোমাদের দাদাভাই এক্ষুনি আসলো আর কি, মালপত্র নিয়ে যেগুলো ভাড়া দিয়েছিল সেগুলো নিয়ে আসলো। একটা বড় কড়াই ও মাজলো, এখন মেজে টেজে এখন এই স্নান করতে গেল। স্নান থেকে আসবে, ভাত বেড়ে দেবো, কারণ মা এখন খাবে না বলছে, জানি না কী করবে পরে। আমি বললাম খেতে, বললে এখন খাবো না, তোমরা খেয়ে নাও, পরে খাবো। তো মা এখন সুতো ঘোরাতে গেছে ওদিকে, তাই ও আসুক, ও আসলে ওকে আমি খেতে দেবো, নিজেও খেয়ে নেবো। ভালো লাগছে না, যা গরম পড়েছে, এই গরমের মধ্যে খেতে মেতে আর ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, তাও খেতে হবে। দেখি সোমবারে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, মানে ও দিয়ে চলে আসবে, কদিন ঘুরে টুরে চলে আসবো। আবার ইচ্ছা করছে যেতে, দেখা যাক কি হয়, যেতে পারি কি না দেখা যাক আগে। আর আজকে হয়েছে রান্না টমেটো চচ্চড়ি, টমেটো মানে কী বলতো টক টাইপের করেছে, ডালের কাজে হয়ে যাবে টক টাইপের, কারণ আজকে তো নিরামিষ। আর গরমের মধ্যে টক তরকারি খেতে হেভি লাগে। আর হয়েছে পাঁচমিশালি তরকারি, সেটা তো তোমরা জানো। তো পাঁচমিশালি তরকারি করতে গেছিলো, ওটা এখন আর কি বলবো, পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে, কারণ পালং শাকের পরিমাণটা বেশি হয়ে গেছে আর কি, ওই জন্য পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে। আর ভাত, আর কিছু না, এই দিয়ে খাওয়া হবে। টক তরকারিটা দেখি যদি খেতে ভালো হয়, এই টক তরকারি দিয়ে শুধু খেয়ে নেবো। জানি মা খুব টেস্টি করে, ভালো হয় কি হয় না ওটা না, মা যখনই রান্না করে টক তরকারিটা আমার সব থেকে বেশি ভালো লাগে, হেভি টেস্টি হয়। তো তোমার দাদাভাই আসুক, স্নান দান করে, আজকে কিচ্ছু করিনি, এত গরম লাগছে, শরীর খারাপ লাগছে সকালবেলা কিছু করতেই পারিনি এই গরমের চোটে। কত জামা কাপড় রয়েছে, কালকে শাড়ি পরে এসেছিলাম, ওই শাড়িগুলো ভাঁজ করতে হবে, সন্ধে হলে সব কাজ করব। শোকেসটা মোছার দরকার, দেখা যাক সন্ধে হোক, যদি শরীর ভালো লাগে তাহলে শোকেসটা মুছবো, না হলে জামা কাপড়গুলো গুছিয়ে তুলে রাখতে হবে। এটাই কাজ আছে, আর কোনো কাজ নেই। তো চলো তোমাদের সাথে, আর বাবা এখনো আসেনি বাড়িতে, ভোরবেলা এসেছিলো, মা বললো এসবে চলে গেছে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, তোমার দাদাভাই আসুক, খেতে দিই, বাসন মাজা আছে, বাসন টাসন মেজে গুছিয়ে রাখবো, মাকে একবার ডাক দেবো, যদি খায় তো ভালো কথা, আর না খেলে কি করবো, শরীর খারাপ করছে মা, তাও মা সুতো ঘোরাচ্ছে, কী করবে দেখা যাক। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, একটু শুয়ে থাকি, তোমার দাদাভাই চলে আসলে উঠে পড়তে হবে। হয়ে গেছে সন্ধে না ঠিক বিকেল এখন আর কি, ওখানে ভাত বসালাম, বাবা এক্ষুনি আসলো। আমিও ভেবেছিলাম আর কি যে সন্ধেবেলা মনে হয় আসবে, মাও তাই ভেবেছে যে সন্ধেবেলা আসবে, আর বাবা এক্ষুনি ঢুকলো। বাবার কথা বলা হচ্ছিলো যে কখন আসবে না আসবে, আমি বলছিলাম আর কি মাকে এরকম। তো অল্প করে চাল বসিয়ে দিচ্ছি, সবার তো খাওয়া হয়ে গেছে, রাতে কি খাওয়া হবে জানি না, রাতে ভাত করা হবে, রাতে করা হবে। যদি রাতেরটা এখন বসানো হয় একসাথে, তাহলে আর বাবার খাওয়া হবে না, তাই রাতে দেখা যাবে। এখন শুধু এক কোটো চাল বসিয়ে দিলাম, বাবা খেয়ে নেবে, তার জন্য। স্নান করতে আমি কড়াইটা আনতে গেছিলাম মার সাথে, দেখাচ্ছি তোমাদের কত বড় কড়াই। একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা, এখন এখানে মাল করছিলাম আর কি দুপুর থেকে। তখন সব এগুলো গুছাচ্ছি, চটগুলো ঝেড়ে এখন তুলে রাখবো, কারণ বাবা স্নান করতে গেছে, এক্ষুনি চলে আসবে, তো খেতে দিতে হবে। তো সব তুলে রাখছি, আমি নিচে বসবো না, কেন বলো তো, কালকে কি পরশু দিন মানে কালকেই আরশোলা বেরিয়েছিল, নিচে মাল করছিলাম, একটা আরশোলা সাইড দিয়ে বেরিয়েছিল, আমি চিৎকার করে আবার কাঠের ওপর উঠে গেছিলাম, কারণ আমি একটা জিনিসে ভয় পাই, আরশোলা খুবই ভয় পাই, মানে এতটাই ভয় পাই, মানে যখন তখন কিছু হয়ে যাবে দেখলে, এইটাই হচ্ছে কথা। গুছিয়ে নিয়ে বাবাকে খেতে দেবো, খাওয়া হয়ে গেলে তারপরে আর কি খাটে এসে বসবো, কিছু একটা পেতে নেব, নিয়ে খাটে বসেই মাল করব, কারণ মালগুলো তো আর্জেন্ট করতে হবে। আর মা দেখো বাইরে চরকা ঘোরাচ্ছে, মা পরে ঘরে এসেছিলো, কারণ টিভিতে কীর্তন হচ্ছিলো, আর মা বাবা দুজনেই কীর্তন খুব ভালোবাসে, কিন্তু মা আর কীর্তন দেখিনি, মা চলে গেছিলো আর কি মানে মন্দিরে খিচুড়ি খেতে। আমি আর যাইনি, আমার আর ভালো লাগছিল না, তাই পাশের বাড়ি কাকির সাথে মা গেল মন্দিরে আর কি, কারণ আজকে খিচুড়ি খাওয়াবে, মানে আজকে লাস্ট আর কি, ওখানে মেলা পুজো সবই, তো খিচুড়ি খাই আজকে শেষ। তো এবার চলে আসলাম এখানে জামা কাপড় ভাঁজ করতে, তো বাবার একটু দেরি আছে আর কি আসতে,
কারণ স্নান করবে, তারপরে জলের ড্রাম নিয়ে গেছে আর কি, জল ভরবে। কারণ আমাদের খাবার জল ওই মন্দির থেকে নিয়ে আসা হয়, মন্দিরের কলের থেকে। কারণ বলত কি এখানকার জলে প্রচণ্ড আয়রন, তাই এখানে জল না খাই না রান্না করি, কিছুই না, সব ওইখানের জলেই খাই, রান্না করি, শুধু স্নান করি এই জলে। আর শাড়িগুলো ভাঁজ না করে রাখলে পরে আর ভাঁজ হবে না, তো আজকে ভাঁজ করে নিচ্ছি গুছিয়ে। আর বাকি যা তুলে নিয়ে এসেছিলাম রোদ থেকে সেগুলোকেও ভাঁজ করে নিলাম। আর একবারে এগুলোকে বলো তো কি শোকেসে তুলে রাখলাম, কারণ এগুলো তো আর পরার কিছু নেই, আবার কবে বেরোবো ঠিক নেই। তো যদি বাড়ি যাই সেদিনকে আবার বের করতে লাগবে। আর একটু খিদে পেয়ে গেছিলো, তো নিমকে অল্প কটা বের করে আমি খাচ্ছিলাম আর জল খেয়ে নিলাম আর কি। ঘরে প্রচণ্ড মশা হয়েছে, তো একটা মর্টিন না ধরালে হবে না, তো ফাস্কার ধরিয়ে নিচ্ছে আর কি। কারণ আমরা মর্টিন ইউজ করি না, এত মশা, মর্টিনে মশা যায়ই না। তো দেশলাই জ্বলছিল না, দেশলাইটা একটু খারাপ আছে, কাঠিগুলো ভালো না, তাই আর কি গ্যাস জ্বালিয়ে নিয়ে ধরিয়ে নিয়ে আসলাম। ধরিয়ে নিয়ে তারপরে এখানে আর কি করছি দেখো, উল্টো ধরিয়ে ফেলেছি, কারণ আমি খেয়াল করিনি, ঝটাপট করে ধরিয়ে নিয়ে চলে এসেছি। তো কি করব, এখন ওটা লিভিয়ে নিয়ে এখন ঠিক জায়গাটা আবার ওটা দিয়েই ফু দিয়ে ধরিয়ে নিলাম, নিয়ে এখন এটা লাগিয়ে দেবো, কারণ সব মশা পড়ে যাবে তার জন্য। তো রাত্রেবেলা আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তোমাদের দাদার ভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে রাত্রেবেলা। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে আবার নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, আবার নেক্সট দিন নতুন করে দেখা হয়ে যাচ্ছে তোমাদের সাথে।